দাদি সারাদিন এত পড়া করো কেন? একটু খেলি না, তারপরে পড়বো নি। চুপ! মুখে মুখে তর্ক করে পড়তে বসবি না তো কি করবি? তোর বাপের মতো কি উচ্ছন্নে যাবি? দাদি খেলতাছি আমি, আব্বারে কেন বকো? আব্বার কি দোষ? তুমি আমারও ভালোবাসো না আর আব্বুরও ভালোবাসো। ওরে বাবা রে, এই পোলার তো এই বুকের মধ্যে বলি ফুটছে। বাপের তো বেশি শিয়ানা মনে হইতাছে। তোরে না এখন থেকে শাসন করতে হইব। এদিকে আয়। শুন দাদু ভাই, তোর বাপে তো সবসময় আমার আপন ভাবতে পারলো না, আমারে ভুল বুঝছে। তোমার বাপ সবসময় চায় এই সয় সম্পদ নষ্ট করতে। এই যে তোমার দাদা এত কষ্ট করে এই সয় সম্পদ কইরা থিয়ে গেছে, এগুলো কি নষ্ট করার জন্য? হ্যাঁ, এগুলোর ভাগিদার কেটা তোমার বাপ, আমি, তুমি সবাই না? তোমার বাপ কি করে? এগুলো সব নিয়ে নষ্ট করে। হ্যাঁ, এগুলো যদি নষ্ট করে তাহলে তোমার লেখাপড়ার খরচ দিব কেমনে? দিতে পারবো? তোমার বল কিনে দিতে পারবো? হ্যাঁ, যা ইচ্ছা যে কিছু খাইতেছ ওগুলো কি দিতে পারবো? কিছু দিতে পারবো না। তোমার বাপ এগুলো কিছু শুনে না, বাইরে বাইরে ঘুরে। বাইরে বাইরে কি ভালো লোকেরা ঘুরে? সবসময় খারাপ লোকেরা ঘুরে। আমি তোমার বাপের অনেক ভালোবাসি, বুঝতে পারছো? এই যে তোমার বাপ বাড়িতে থেকে ঝগড়া করে কি ভালো? একটুও ভালো না। বাবা যে বলে তুমি সবকিছু নিয়ে গেছো, তুমি বলে আমাদের আপন না। শুন দাদু ভাই, তোর বাপের তো আমি কোনোদিন বকি নাই, অনেক আদর করছি। ভাবছি মা মরা ছেলে, এই জন্য পড়ালেখা ছাইরা দিয়া উচ্ছনে গেছে, বুঝছোস? শুনো দাদু ভাই, তুমি লেখাপড়া কইরা মস্ত বড় অফিসার হইবা, নিজে টাকা রোজগার করবা। ওই যে দেখো না তোমার বাবার বন্ধু নুহাস কাকা, কত বড় ম্যাজিস্ট্রেট হইছে, সরকারি গাড়িতে চড়ে, অনেক টাকা বেতন পায়। তোমার মনে চায় না তুমি অনেক বড় হইবা, নিজের পায়ে দাঁড়াইবা? শুনো, নিজের পায়ে দাঁড়াইলে, নিজে টাকা রোজগার করলে সম্মান অনেক, বুঝতে পারছো? দাদি আমি বড় হয়ে কি হমু? তুমি বড় হয়ে মস্ত বড় পাইলট হইবা, আকাশে শো শো করে প্লেন চালাইবা, পারবা না? কি মজা কি মজা, আমি পাইলট হমু। আমি আকাশ দিয়ে প্লেন চালামু আর নিচে তুমি আর মায়ের দ্বারা হাত নাড়াইবা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পড়তে যাও। আচ্ছা দাদু। খালা, খালা কেমন আছেন? বড় অশান্তির মধ্যে আছি, সারাদিন যে কি যন্ত্রণা। তুই তো পাশের বাড়ি থেকে সবই শুনোস, তোরে আর কি কমু মা? তুই কেমন আছিস? খালা আমি ভালো আছি। শুনলাম মাসুম ভাই হইচই করতেছিল, চেয়েছিল কেন? কি আর কমু রে মা, ছেলেটারে মানুষ করতে পারবো। সারাদিন টাকা টাকা করে, প্রত্যেক দিন এত তো টাকা নেই। কই যে যায়, কই খরচ করে, কি করে না করে, কোন যায় কোন আয়। আমি বড় অশান্তির মধ্যে আছি, অনেক চিন্তায় আমি ওর লিগা। খালা সাবধান, মাসুম ভাইয়ের কোনো টাকা পয়সা দিয়েন না। আপনি তো বাড়িতে থাকেন, কিছুই জানেন না। গ্রামে সবাই বলা বলি করতেছে মাসুম ভাই টাকা পয়সা বাজে জায়গায় উড়ায়। আর একটু কন্ট্রোলে আনতে হইব খালা। কন্ট্রোল? ও তো আমার মাকে স্বীকার করে না রে বাবা। ওর বাপে যে কে লেগে আমার নামে এই সয় সম্পত্তি লেখা দিয়ে গেছিল, এরপর থেকে তো ওর কানের মধ্যে এই যে বিষ ঢুকছে, বুঝছোস? কালু যেটা করছে ভালো লেগে করছে। কালু বুঝতেই পারছে যে পোলা নষ্ট হয়ে এই টাকা পয়সা সম্পত্তি সব নষ্ট করে ফেলাইবো। আর এইগুলা যদি তার কাছে দেওয়া যাইতো, এগুলা ওই যে জুয়া খেলা হারাইয়া রাস্তায় ফকির হইতো এতদিনে। তা অবশ্য ঠিক কইছস মা। ইদানিং না আমার পোলাটা না আমার বড় শত্রু হয়ে দাঁড়াইছে মা। আমার অনেক চাপ দেয়, বাড়ি ঘর বেচা সব টাকা পয়সা ওরে দিয়ে দিতে। খবরদার খালা, মনের ভুলেও এই কাজ করবেন না। মাসুম ভাই তো আর একা এইসব সম্পত্তি পাবে না। আপনার একটা মেয়ে আছে না, সেও তো বাবার সম্পত্তি পাবে। নিজের মেয়ের কথা একটু ভাবেন। আর মাইয়া, আমার মাইয়া নিয়ে আর চিন্তা করি না। আমার মাইয়া ঢাকা শহরে থাকে, বড় ভার্সিটিতে পড়াশোনা করে, এই তো পাস দিল বলে আবার লগে লগে একটা চাকরিও করে। একটা ওর বন্ধু আছে, এবার বিসিএস দিবে, বুঝছস? বিসিএস পাস দিয়ে বড় একটা চাকরি বাকরি করলে ওরা বিয়া করে ফেলাইব। আমার আর কোনো চিন্তা নেই মাইয়া নিয়ে। চিন্তা করলে আমার ছেলেটারে নিয়ে, বুঝতে পারছস? আমার ছেলেটারে এই এত এত টাকা পয়সা নিয়ে বন্ধু বান্ধব ওরা ঠকাইতেছে, ও নিজের বুঝ কিছুতেই বুঝতে পারতেছে না। আমি খালি ভয় পেতেছি এই সয় সম্পদ যদি নষ্ট করে ফেলায়, তাহলে তো আমার একটা নাতি আছে, ওর ভবিষ্যতের কি হইব? ওর বউ আছে, বউর ভবিষ্যৎ কি হইব? মাসুম ভাই বিয়ে পরীক্ষা না দিয়ে এই কলেজটা ছাড়লো, এক বাস্তার বাপ হয়ে গেল, এখন উচ্ছৃঙ্খলতা ছাড়লো না। আরেকটা কথা খালা, হ্যাঁ যে সজীবের লগে মিশে, এই সজীব কিন্তু ভালো মানুষ নাই, কিন্তু চিটিংবাজ। মোল্লাবাড়ির মেজর ছেলে শাহিন আছে না, হেয়ার থেকে টাকা পয়সা, হেয়ার ব্যবসা যা ছিল সব সম্পত্তি হাতায় নিছে। মাসুম ভাইয়ের হেয়ার কাছ থেকে সরাইতে হইব। এখন কিন্তু হেয়ার নজর মাসুম ভাইয়ের উপরে পড়ছে, নালে কিন্তু সব শেষ করে দিব। হ, তুই ঠিকই কইছিস মা। আয় চা খাবি? আমার বৌমা গেছে আজকে আবার ওর বান্ধবীর বাড়িতে, আমি তো চা বানাই খাও মা। খালা আপনার চা বানাইতে হইব না, আমি বানাবো, চলেন রান্না করে। হ্যাঁ, কি গরমটা পড়ছে রে, কোথাও ট্যুর দিলে কিন্তু মন্দ হয় না। চল মামা কক্সবাজার যাই। না রে মামা,
পকেটে টাকা পয়সা নাই, তোর কাছে থাকলে কিছু টাকা পয়সা দে, চল কক্স থেকে ঘুরে আসি। ও দিবে টাকা, ওর বাপ ওরে রোজ দেয় 100 টাকা হাত খরচ, আর ওই বলদ মাসুম জুয়াই যা হারে সেটা হলো ওর রোজ ইনকাম। আরে বেটা, তাও তো আমি 2 নাম্বারই টেকনিক না করলে তোরা দুইটাই মাসুমরে জীবনে হারাতে পারতি না। খেলা হারলে কি হইবো? ওই বলো সুখেই আছে। ওর বাবা যে মেলা টের রেখে গেছে, ওর কোনো ফিউচার নিয়ে চিন্তা ভাবনা নাই। ঠিকই কইছস, বলদ পোলার তুলনায় একটু টাকা পয়সা বেশি রেখে গেছে। হ্যাঁ, ওর বাপের তো অনেক সয় সম্পত্তি, কিন্তু ওই বলদের মাথায় তো ইউজ করার বুদ্ধি নাই রে বন্ধু। একদম ঠিক কইছস। এই জন্য ভাবতাছি মাসুমের বাপে যে টাকা পয়সা রাখা গেছে না, ওইগুলার একটা গতি আমারই করা লাগবে। কস কি মামা, কোনো প্ল্যান ট্যান করছস? একাই কিন্তু খাইস না মামা, আমাদেরকে লগে রাখিস। আরে বেটা, তোকে দুইজনের রাইখা আমি কখনো কিছু করছি নাকি? শোন, এবার একটা প্ল্যান করছি। ওই মোল্লার পোলার মতো এবার অল্প স্বল্প আর খাইবো না। এবার 3 বন্ধু মিলা ওই মাসুমের টাকা পয়সা সব হাতে বাদাই মেগিরি বাদ দিয়া শহরে সেটেল হয়ে যাবো। ওর মা কি ওরে দিবে নাকি? হ্যাঁ মা, কাহিনীটা কি খুলে বলতো একটু? আরে শোন বেটা, মাসুমের বাবার যা অর্থ সম্পদ আছে সব তো ওর মায়ের নামে। ও এইটা নিয়ে খুব ক্ষোভে আছে। ও চাইতেছে যে ওর বাবার যে অর্থ সম্পদ আছে ওর মা বোনরে না দিয়া সব ও ওর নামে একা লেখা নিবে। আর তোরা দুইটা কি করবি জানোস? ওর কানে সবসময় কান পরা দিতে থাকবি, যাতে ওর মা আর বোন ওর সব সম্পত্তি লেখা দিতে বাধ্য হয়। তাতে আমাদের লাভ কি মামা? আরে মামা, লাভ আছে। শোন, আমি শহরের এক পার্টির সাথে কথা বলে রাখছি, আমরা শহরে যেয়া হাউজিং এর জমির ব্যবসা করব। আরে মামা, তারপর আমরা অন্য একটা শহরে গিয়ে ভদ্রলোক হয়ে যাব, আর মাসুম টনটনা টনটন।